এই যে দিবারাত্রির কাব্য পত্রিকা, এই পত্রিকায় প্রকাশিত হয়েছে আমার অর্থাৎ জগদীশ আসোয়ারের সংলাপধর্মী একটা প্রবন্ধগুচ্ছ, এবং এটা আমার পক্ষে বড় প্রাপ্তি একটা, যে সুধী সমাজ, বিশেষত কলকাতার সুধী জনেরা, তাদের মধ্যে দেখলাম যে এই প্রবন্ধগুলোকে নিয়ে এক ধরনের ক্রেজ তৈরি হয়েছে। সেটা লেখক হিসাবে আমার একটা বড় প্রাপ্তি। এইখানে অগরবাবুর আড্ডাঘরে পাওয়া যাবে, অর্থাৎ দিবারাত্রি কাব্য পত্রিকায়। আমি এই অগরবাবুর আড্ডাঘর থেকে অল্প কিছু পাঠ করে শোনাচ্ছি। এখানে জহরবাবু খেত করে বললেন, একটা জিনিস আমি কিছুতেই বুঝি না, শিল্প এবং সাহিত্যকে মানুষ এত সমাদর করে কেন? আমরা যে বিষয়গুলোর উপর আলোকপাত করি সেগুলো তো মানুষের প্রয়োজনে লাগে। কাব্য সাহিত্যের চাইতেও চিকিৎসা বিজ্ঞানটা কত বেশি প্রয়োজনীয় ভাবুন তো। কিন্তু চিকিৎসক নয়, অমরত্ব পায় কবি এবং শিল্পীরা। বলাইবাবু বললেন, আমাদের অঙ্ক ছাড়া তো দুনিয়া অচল, হিসেব না জানলে বাঁচাই যাবে না। মনিরুল বলল, ভাষাটা না জানলে চলা যাবে কি? জহরবাবু এবং বলাইবাবু উভয়ে স্বীকার করে নিলেন যে ভাষাটা জানাও জরুরি। সমীরবাবু বললেন, একটু ভেবে দেখুন, ল্যাঙ্গুয়েজ এবং ম্যাথই আসলে সার্ভ অ্যাজ দ্য কি টু অল সাবজেক্টস। নির্মলবাবু বললেন, কেমন করে? সমীরবাবু বললেন, আপনি কি পারেন ভাষা ছাড়া রাষ্ট্রবিজ্ঞানের পাঠদান করতে? পারেন না তো? তেমনি অঙ্কের সাহায্য ছাড়া পদার্থবিজ্ঞান খোঁড়া। আইনস্টাইনের যুগান্তকারী এনার্জির ইকুয়েশনটিও ম্যাথমেটিক্যাল। এমন কোনো বিষয় আছে কি যার মাধ্যম ল্যাঙ্গুয়েজ কিংবা ম্যাথমেটিক্স নয়? ম্যাথমেটিক্সও আসলে এক ধরনের ভাষাই, ওটা যুক্তির ভাষায়। এই কারণে একটা লেভেলে গিয়ে লজিক এবং ম্যাথমেটিক্স মিলেমিশে একাকার হয়ে যায়। ম্যাথেও আছে বাইনারি অপোজিশন, যোগের বিপরীতে বিয়োগ, ডিফারেন্সিয়েশনের বিপরীতে ইন্টিগ্রেশন। বলাইবাবু বললেন, এখানেও নিয়ে এলেন আপনি ভাষাবিজ্ঞানের ধারণাকে। সমীরবাবু বললেন, আমি আনবো কেন? লিঙ্গুইস্টিক্সের নিয়মগুলো আসলে ম্যাথমেটিক্যাল সিস্টেমের মধ্য থেকেই কাজ করে চলেছে। এটা সরল অঙ্ক আসলে সিনট্যাগম্যাটিক রিলেশনশিপের মধ্য দিয়ে একটা মিনিং বের করে আনছে, সেটাই ওর ফল। বলাইবাবু বললেন, আর প্যারাডাইম? সমীরবাবু বললেন, ফ্যাক্টরের যে প্যারাডাইম, তাতে কত সাবস্টিটিউশন হতে পারে? বলাইবাবু আর কিছু বলতে পারলেন না। অমরবাবু সমীরবাবুকে মনে করিয়ে দিলেন, ওদের মূল জিজ্ঞাসাটা ছিল, শিল্প সাহিত্যকে এতটা মূল্য দেওয়া হয় কেন? এইখানে পুরোটা পড়ছি না, এখানে চা খেতে খেতে অঘোরবাবুর দোকান থেকে একটি রবীন্দ্রনাথের প্রবন্ধ সংকলন হাতে নিল মনিরুল। মানে মনিরুল ঠিক সার অংশটা বলছে আর কি, রবীন্দ্রনাথের উদ্ধৃতি দিয়ে। উল্টে পাল্টে রবীন্দ্রনাথের কাব্য শীর্ষক একটি প্রবন্ধের একটা অংশ পাঠ করতে লাগলো মনিরুল। যে সকল কথা সর্বাপেক্ষা প্রকাশ করিতে ইচ্ছা করে, অথচ যাহা প্রকাশ করা সর্বাপেক্ষা সত্য, তাহা লইয়াই মানবের প্রধান ব্যাকুলতা। কাব্যের মধ্যে মানবের সেই আত্মপ্রকাশের চেষ্টা কথঞ্চিত সফলতা লাভ করে। কাব্যের মর্যাদা তাই। ছবি, গান, কাব্যে মানব ক্রমাগত আপনার সেই চিরান্ধকার সেই আপনাকে গোপনতা হইতে উদ্ধার করিবার চেষ্টা করিতেছে।
সেই জন্যই একটা ভালো ছবি, ভালো গান, ভালো কবিতা পাইলে আমরা বাঁচিয়া যাই। জহরবাবু বললেন, কি এমন চিরান্ধকার সাই কথা থাকে যাকে প্রকাশ করার জন্য এত ব্যাকুলতা? সমীরবাবু বললেন, এটা হলো আসলে পার্সোনাল এবং কালেকটিভ আনকনসাস থেকে আসা ড্রাইভ। আপনারা যদি বাদ দিয়ে নদীর প্রবাহকে আটকাতে চান, সে বিধ্বংসী হয়ে উঠবে। বরং সেটা যদি প্রবহমান থাকে, তার জলে স্নান করে আপনি স্বর্গীয় আনন্দ পেতে পারেন। ইচ্ছা থাকলে তার জলে নৌকো ভাসিয়ে আপনি সাগর সঙ্গমেও যেতে পারেন। অমরবাবুর মনে পড়ে গেল নবকুমারের কথা। তিনি বলে উঠলেন, আহা, কি দেখিলাম! জন্ম জন্মান্তরেও ভুলিব না। দুরাদর্শক্য নিবসতন্নেই তমালতলে বনরাজিনা আভাতি বেলা নীলাম্বুরা আসে ধরা নিবদ্ধেব কলঙ্ক রেখা। অমরবাবু যখন গম্ভীর স্বরে শ্লোকটি আবৃত্তি করলেন, সবাই বলতে গেলে মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। বলাইবাবু বললেন, আপনি কি মন্ত্রোচ্চারণ করলেন? অমরবাবু বললেন, না, কবিতা তো এক প্রকার মন্ত্রই।